আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে একটা ভেরিফাই কয়েনবেস অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো যারা অনলাইনে কাজ করেন তাদের একটা মাস্ট বি একটা কয়েনবেস অ্যাকাউন্ট থাকা দরকার, কারণ অনলাইনে বিভিন্ন লেনদেন করতে গেলে আপনার একটা কয়েনবেস অ্যাকাউন্ট দরকার। তাছাড়া যারা এয়ারড্রপ নিয়ে কাজ করেন বা ক্রিপ্টোকারেন্সি নিয়ে কাজ করেন তাদের মাস্ট বি একটা কয়েনবেস অ্যাকাউন্ট দরকার, কারণ কয়েনবেস অ্যাকাউন্ট ছাড়া আপনি এয়ারড্রপে কাজ করতে পারবেন না বা ক্রিপ্টোর লেনদেন করতে পারবেন না। তো আজকের এই ভিডিওতে আমি একটি ভেরিফাই কয়েনবেস অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন সম্পূর্ণ দেখাবো। তো আমাদের ভিডিওর নিচে একটা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আপনি যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে $10 বোনাস পাবেন। তো এর জন্য আপনাকে একটা শর্ত আছে। শর্তটা হচ্ছে আপনার অ্যাকাউন্টে আমাদের দেওয়া লিঙ্ক থেকে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন এবং আপনি $100 ট্রান্সফার করেন আপনার অ্যাকাউন্টের মাধ্যমে, তাহলে আপনি এখান থেকে আপনি $10 বোনাস পাবেন। তো $10 বোনাস পাওয়ার জন্য মাস্ট বি আপনাকে $100 কয়েন বেসে লেনদেন করতে হবে, তাইলে আপনি এখান থেকে $10 বোনাস পাবেন। তো অ্যাকাউন্ট চলুন শুরু করা যাক, কীভাবে আপনি একটা ভেরিফাই কয়েনবেস অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তার জন্য আপনার যে এনআইডি কার্ড আছে, আপনার এনআইডি কার্ড বা পাসপোর্ট অনুযায়ী একটা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তারপর ওই জিমেইল দিয়ে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। তো এখানে আছে ফার্স্ট নেম, তারপর আছে লাস্ট নেম, তারপর ইমেল, তারপর পাসওয়ার্ড, তারপর শর্ত ক্রিয়েট অ্যাকাউন্ট। তো প্রথমে আমাদের এখানে আমাদের ফার্স্ট নেম দিতে হবে, তারপর লাস্ট নেম দিতে হবে, তারপর আমাদের ইমেলটা দিতে হবে। দেওয়ার পর আমাদের একটা পাসওয়ার্ড, স্ট্রং একটা পাসওয়ার্ড দিতে হবে। তারপর আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। তো আমি এখন আমাদের ইনফরমেশনগুলো দিয়ে দিচ্ছি। তো আমাদের ইনফরমেশনগুলো দেওয়ার পর আমরা এখানে আই সার্টিফাই দ্যাট আই এম 18 years of age or older and agree to the ইউজার এগ্রিমেন্ট অ্যান্ড প্রাইভেসি পলিসি। মানে এটা একটা আপনাকে অবশ্যই কয়েনবেস অ্যাকাউন্ট ইউজ করার জন্য বা অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে 18 ইয়ার্স মানে 18 বছরের উপরে বয়স হতে হবে। তারপর এখানে ক্লিক করে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। তারপর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তো এখন আমাদের ভেরিফাই ইউর কয়েনবেস ইউর ইমেল উইথ সেন্ট ভেরিফিকেশন ইমেল। তো তারা আপনার ইমেলে একটা ভেরিফিকেশন লিঙ্ক পাঠাবে। তো এখন আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার জন্য আমাদের মেইলে চলে যেতে হবে। মেইলে গিয়ে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে। তো এই যে দেখেন আমাদের কয়েনবেস থেকে আমাদের একটা ইমেল চলে আসছে, প্লিজ ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস। তো এখানে ভেরিফাই ইমেল অ্যাড্রেস ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে, ইমেল ভেরিফাই হয়ে গেছে। এখন আমাদের মোবাইল নাম্বার ভেরিফাই করতে হবে। তো এখানে আমাদের বাংলাদেশ সিলেক্ট করা আছে। তো এখানে বাংলাদেশ দিয়ে আমাদের এখন একটা মোবাইল নাম্বার দিয়ে তারপর আমাদের মোবাইল নাম্বার ভেরিফাই করতে হবে। তো আমরা এখন মোবাইল নাম্বারটা ভেরিফাই করে দেখাচ্ছি। তো আমাদের মোবাইল নাম্বারটা বসিয়ে দিয়ে আমাদের একটা এখন সেন্ড কোডে ক্লিক করতে হবে। ক্লিক করলে আমাদের একটা কোড আসবে, এই কোডটা আমাদের এখানে বসাতে হবে। তারপর সাবমিট করলে আমাদের মোবাইল নাম্বার ভেরিফাই হয়ে যাবে। তো মোবাইল নাম্বারে যে ভেরিফিকেশন কোডটা পাঠাবে ওইটা আপনাকে এখানে দিয়ে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। তাহলেই আমাদের অ্যাকাউন্টের মোবাইল নাম্বার ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে। Would you like to এখন আমাদের যে স্টেপটা আছে, would you like to transfer crypto to Coinbase, protect your crypto by transferring it from another exchange or wallet? Yes. তো আমরা এখন would you like to transfer crypto to Coinbase, হ্যাঁ আমরা কি মানে এখানে ক্রিপ্টো ট্রান্সফার করতে চাই কিনা কয়েনবেসের মাধ্যমে। তো এখানে আমরা ইয়েস ট্রান্সফার ক্রিপ্টো দেবো। দেওয়ার পর আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তো অনলি সেন্ড বিটকয়েন বিটিসি টু অ্যাড্রেস, তো এগুলো আমাদের এখন দরকার নেই। তো আমাদের অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে গেছে। এখন যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিতে হবে, এনআইডি ভেরিফাই করতে হবে। এর জন্য আমাদের তো আমি ভিতরে ইন্টারফেসগুলো একটু নিয়ে আলোচনা করি যে কয়েনবেসের।
তো আমাদের এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি আমরা মোবাইল পিসির মাধ্যমে। তো সেমভাবে আপনি মোবাইল দিয়ে করতে পারবেন। কয়েনবেসের অ্যাকাউন্ট আপনি ব্রাউজারে গিয়ে কয়েনবেস লিখে সার্চ করে করতে পারবেন, অথবা আপনি কয়েনবেসের যে অ্যাপস আছে ওইটা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। বা আপনি যদি আমাদের মতো পিসি দিয়ে করেন তাহলে আমাদের মতো সেমভাবেই ক্রিয়েট করতে পারবেন। তো এখন আমরা পিসি দিয়ে করে দেখিয়েছি। তো এখন ভিতরের ইন্টারফেসগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। তো এখানে কী কী আছে, তো প্রথমে আসছে হোম অপশন। এখানে আপনি হোম অপশনে যে কয়েনবেসের বিভিন্ন নিউজ টিউজ শো করতেছে এখানে। তারপর আছে অ্যাসেটস, অ্যাসেট এখানে মানে আমাদের টোটাল ব্যালেন্স জিরো। আমরা যেহেতু অ্যাকাউন্টটা নতুন ক্রিয়েট করেছি এবং কোনো মানি ট্রান্সফার করি নাই, তাই আমাদের এখানে জিরো দেখাচ্ছে। তারপরে হচ্ছে ট্রেড, এখানে আপনি ট্রেড করতে পারবেন বিভিন্ন কয়েন ট্রেড করার জন্য। তারপরে সে পে অপশনে গেলে আমাদের এই অপশনটা আমাদের খুবই জরুরি প্রয়োজন, কারণ আমরা এখান থেকে যে কোনো ক্রিপ্টো কারেন্সি সেন্ড বা রিসিভ করার জন্য আমাদের দরকার হবে। তো রিসিভের জন্য আমাদের এখান থেকে সেন্ড করার জন্য এখান থেকে আমাদের যে বিটকয়েন, আমরা যে কয়েনটা সেন্ড করতে চাই, কাউকে যদি সেন্ড করতে চাই অন্য কোনো কাউকে, তাহলে এখান থেকে সেন্ড করতে হবে। তারপরে এখানে ইমেল অ্যাড্রেস বা আমাদের যে অ্যাড্রেস দিবে যে অ্যাড্রেসে ছাড়ার জন্য, তারপরে এখানে অপশনাল একটা মেসেজ, তারপরে এখান থেকে রিসিভ। তো এখানে রিসিভ অপশনে ক্লিক করলে এই অ্যাড্রেসটা দিয়ে আমরা যে কোনো জায়গা থেকে বিটকয়েন, লাইটকয়েন বা আমরা যেই কয়েনটা আমরা রিসিভ করতে চাই অন্য কোনো মার্কেট প্লেস থেকে বা অন্য কোনো জায়গা থেকে বা অন্য কারো কাছ থেকে, তাহলে আমরা যেই কয়েনটা আমরা রিসিভ করতে চাই ওই কয়েনটা আমাদের প্রথমে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর ওই কয়েনটি, সাপোজ মনে করেন আমরা 8 MPL রিসিভ করতে চাই, তাহলে আপনি এটা সিলেক্ট করে তারপর এখানে ক্লিক করে অ্যাড্রেসটা দিয়ে আমরা MPL কয়েনটা রিসিভ করতে পারবো। তারপরে হচ্ছে এখন আমরা এখানে আছে প্রোফাইলের মধ্যে সেটিংস, অ্যাপিয়ারেন্স, রিপোর্টস, হেল্প। তো সেটিংসে গেলে আমরা দেখতে পারবো এখানে প্রথমে আছে ডিসপ্লে নেম, তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস, তারপর হচ্ছে, তো এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে সেটি হচ্ছে এখান থেকে আপনি চাইলে আপনি একটা আপনার ইমেজ দিয়ে দিতে পারেন। তো আমরা আপাতত ইমেজটা দিচ্ছি না, আপনি দিয়ে দিন। তারপর এখানে এখানে আমাদের যে অ্যাড্রেসটা সেটা দিতে হবে, ডেট অফ বার্থ, তারপরে স্ট্রিট অ্যাড্রেস, তারপরে সিটি, টাউন, এগুলোই পোস্টাল কোড, এগুলোই দিতে হবে। তো আমাদের ইনফরমেশনগুলো দিয়ে তারপর এখানে সেভ অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর তো আমাদের ইনফরমেশনগুলাই দিয়ে তারপর আমরা আবার দেখাচ্ছি। তো এখানে আপনার নাম, তারপর হচ্ছে আমাদের যে ইনফরমেশনগুলো দেওয়ার পর সেভ অপশনে ক্লিক করলে আমাদের যে স্ট্রিট অ্যাড্রেস, তারপরে আমাদের ডেট অফ বার্থ, জিপ কোড, এগুলোই সেভ হয়ে যাবে। তো সিকিউরিটির কারণে আমি এখানে আমাদের ইনফরমেশনগুলো দেখাচ্ছি না এখন। তো তারপরে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে। আমাদের NID কার্ড বা পাসপোর্ট, যে কোনো একটা ডকুমেন্ট, সরকারি ডকুমেন্ট দিয়ে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে। তো তার আগে আমি আরও কিছু অপশনগুলোই দেখিয়ে নিই, সেটি হচ্ছে প্রিফারেন্স। তো প্রিফারেন্স এখান থেকে আপনি BDT করে দিবেন। তারপর এখানে টাইম জোন, ঠিক আছে, টাইম জোনটা চেঞ্জ করতে পারেন, বাংলাদেশ দিতে পারেন, ঢাকার। তো এখান থেকে আপনি চেঞ্জ করে ঢাকা দিতে পারেন। তারপর হচ্ছে সিকিউরিটি হচ্ছে মানে তারপর 2 স্টেপ ভেরিফিকেশন, আপনার মোবাইল নাম্বার, এগুলোই মানে পাসওয়ার্ড, এগুলোই আর কি সিকিউরিটি। তারপর ডিভাইস ম্যানেজমেন্ট অ্যাক্টিভিটি, তারপর হচ্ছে প্রাইভেসি, API লিমিটস। তো আমাদের এখান থেকে আরেকটা গুরুত্বপূর্ণ যে অপশনটা দরকার সেটি হচ্ছে মানে ক্রিপ্টো অ্যাড্রেস। তো
তো ক্রিপ্টো অ্যাড্রেস এই অপশনটা খুবই আমাদের দরকার, কারণ আমরা যখন কোনো জায়গা থেকে যে কোনো ধরনের কয়েন রিসিভ করতে চাইবো, তখন আমাদের বিভিন্ন ক্রিপ্টো অ্যাড্রেস দরকার পড়বো। তো আমরা এখান থেকে ইচ্ছে করলে ক্রিপ্টোর অ্যাড্রেসগুলাই ক্রিয়েট করতে পারবো। তো অ্যাড অপশনে ক্লিক করলে এখান থেকে আমাদের নতুন আরও অ্যাড্রেস জেনারেট হয়ে যাবে। তো আমরা যে অ্যাড্রেসটা যে কয়েনটা নিতে চাই, আমরা যে কয়েনটা রিসিভ করতে চাই, সেই কয়েনটা এখান থেকে আমাদের পে অপশনে গেলে ওইখান থেকে আমরা জেনারেট করতে পারবো। তারপর আমাদের সবগুলাই আমরা যে কোনো ধরনের অ্যাড্রেস আমাদের দরকার পড়লে এখান থেকে আমরা জাস্ট এখানে ক্লিক করব, তারপর রিসিভ অপশনে ক্লিক করলে আমাদের একটা অ্যাড্রেস জেনারেট হয়ে যাবে। তো ওই অ্যাড্রেসটা আমরা তখন আমাদের এই জায়গায় গেলে আমরা খুঁজে পাবো। তো আমরা যে অ্যাড্রেসগুলো জেনারেট করেছি, বা নতুন আপনি চাইলে আবার অ্যাড্রেস জেনারেট করতে পারবেন। একই সাপোজ বিটকয়েনের অ্যাড্রেস আপনি নতুন করে আরেকটা জেনারেট করতে পারবেন এখান থেকে। তো আমরা এখন জাস্ট কীভাবে অ্যাকাউন্টটা কীভাবে ভেরিফাই করতে হবে সেটা দেখাচ্ছি, তাইলেই হবে। তো অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য আমাদের এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন, তো সিলেক্ট আইডি টাইপ, পাসপোর্ট, ড্রাইভার লাইসেন্স, ন্যাশনাল আইডি কার্ড। তো আপনার যেটা থাকে আপনি ওইটা দিয়ে আপনি ভেরিফিকেশন করে নেবেন। তো ভেরিফাই করার জন্য আপনাকে মাস্ট স্মার্ট এনআইডি কার্ড থাকতে, যদি আপনি এনআইডি কার্ড দিয়ে করেন। সাধারণ এনআইডি কার্ড দিয়ে হবে না, আমাদের যে কাগজের যে ওইটা হবে না, প্লাস্টিকের যে এনআইডি কার্ড ওইটা আমাদের দরকার হবে। আর যদি আপনি পাসপোর্ট থাকে তাহলে ওটা দিয়ে করতে পারেন। তো আমরা এনআইডি কার্ড, তারপর এখান থেকে যে কোনো তিনটা অপশন আপনি সিলেক্ট করতে পারবেন। ওয়েব ক্যামের মাধ্যমে আপনি ডকুমেন্ট আপলোড দিতে পারবেন, মোবাইল ক্যামেরা বা ফাইল। তো আমরা ফাইল আপলোডের মাধ্যমে করবো। এখানে আপনার আপলোড ইমেজ, আপলোড পিকচার অফ ইউর ফটো আইডি, জেপিইজি অর পিএনজি, এই দুইটা মানে জেপিইজি অর পিএনজি এই দুইটা ফরম্যাটই তারা অ্যালাউ করে। তো এখানে আপনার ড্রপ অ্যান্ড ড্র্যাগ ফ্রন্ট পেজ এবং এখানে ব্যাক পেজ আপলোড করে দিতে হবে। তারপর আপলোডে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টে, আপনার যদি অ্যাকাউন্টের ইনফরমেশনের সাথে আপনার এনআইডির যে এনআইডিটা ঠিক থাকে, তাহলে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। তো এখন আমরা ভেরিফাই করতেছি। ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ এনআইডি কার্ডের আপলোড করার পর এখানে আপলোড অপশনে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টটা we are verifying your ID, your identity is being verified, we will email you once your verification has completed। তো আমাদের এটা কমপ্লিট হলে তারা আমাদের ইমেইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো এনআইডি কার্ড আপলোড করার পর কয়েকদিনের মধ্যেই আমাদের একটি ইমেইলের মাধ্যমে জানানো হবে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়েছে কিনা। তো এইভাবে আপনি একটি কয়েনবেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।